আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আর এই রমজানকে খুব সুন্দরভাবে যাতে আমরা ইবাদতে পরিপূর্ণ করতে পারি, তার জন্যই আমার এই চেষ্টা। আমরা কিভাবে রমজানের আগে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলে খাবারের, তাহলে আমরা কিন্তু সারা মাসটা খুব সুন্দরভাবে ইবাদত করতে পারি। তার জন্য ইফতারের এই আয়োজনগুলো আগে থেকে করে রেখে ফ্রিজে যদি আমরা ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। এখানে আমি 2 ধরনের কাঁচামরিচ ফালি করে রেখেছি। এই কাঁচামরিচগুলো অনেক সময় আমাদের তরকারি রান্নাতে ঝটপট করে দিয়ে দিতে পারি। আবার এখানে রেখেছি ছোট ছোট করে গোল গোল করে কাটা। এই কাঁচামরিচগুলো সাধারণত পেঁয়াজুতে বা যে কোনো মাখানো ডিম ভাজাতে খুব ঝটপট করে রেডি থাকলে হয়ে যায়। এখানে নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে, সেটাও কিন্তু ফ্রোজেন করে নিয়েছি। এটা কিন্তু পিৎজা পাস্তাতে অনেক উপকার আসে। তারপর এখানে নিয়েছি ভেজিটেবল চিকেন সমোচা। এই সমোচাগুলো কিন্তু আমি দোকানের ফ্রোজেন শিট দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর সাথে ছিল গাজর, পেঁপে আর চিকেন দিয়ে একটা পুর। তারপর এভাবে আমি একটার পর একটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। এখানে আছে ভেজিটেবল চিকেন কাবাব। সবজিগুলো সিদ্ধ করে তার সাথে চিকেন দিয়ে এরকম করে কাবাব বানিয়ে আমি কিন্তু ট্রেতে আগে করে শক্ত করে, তারপর এরকম শক্তটা উঠিয়ে বাটিতে বাটিতে ফ্রোজেন করে রেখেছি। এখানে আমি চপও কিন্তু অনেকগুলো তৈরি করে রেখেছি। এই চপগুলো আলু সিদ্ধ করে শুধু লবণ আর শুকনো মরিচ আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখে গোল গোল করে ট্রেতে যখন শক্ত হয়ে যাবে, তারপর উঠিয়ে এরকম বক্সে করে নিলেই আপনারা কিন্তু নিতে পারেন। তারপর এখানে আমি আরও বেশ কিছু ক্যাপসিকাম করে রেখেছি, কারণ আমার বাসায় চিকেন বা বিফ দিয়ে এরকম ক্যাপসিকাম দিয়ে একটা পুর করা হয়। তারপর এখানে আছে মুসুর ডাল আর বাটা আর বুট সিদ্ধ। বুটগুলো আমি বেশি করে সিদ্ধ করে এরকম একদিন খাওয়ার পরিমাণ করে করে প্যাকেট করে রেখে দিই, এবং ডালগুলো কিন্তু আমি এভাবে বেটে বেটে প্যাকেট করে রাখি। এছাড়া আছে গাজরের কুচি। এই গাজর কুচিটা করে রেখেছি। আমরা কিন্তু অনেক সময় ফ্রাইড রাইস করে খাই বা নুডলস বানিয়ে থাকি, তখন কিন্তু এরকমভাবে কুচানো থাকলে ঝটপট করে কিন্তু নুডলসটা বা ফ্রাইড রাইসটা করে ফেলানো যায়। এছাড়াও রেখেছি আমি ছোট ছোট টুকরো করে। এই ধরনের টুকরোগুলো কিন্তু গাজরের উন্থন বা মোমোতে খুবই কাজে লাগে। শুধু একটু চিকেন নিয়ে আর এই একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে নিলেই কিন্তু খুব মজার একটা উন্থন বা মোমো তৈরি হয়ে যাবে। এভাবে কাজগুলো গুছিয়ে নিলে কিন্তু খুব সুবিধা হয়। তার জন্য রোজার আগেই বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো হালকা ছেঁকে ছেঁকে এভাবে ফ্রোজেন করে নিয়েছি। আর পারোটাগুলো বেলে বেলে এরকম পলি দিয়ে রেখেছি। এতে করে কিন্তু কাঁচা এই পারোটাগুলো যখন ফ্রিজে রাখা হবে শক্ত হয়ে যাবে, তাওয়াতে দিলেই কিন্তু গরম গরম ভাজা হয়ে যাবে। তারপর এখানে জুস খাওয়ার জন্য কিন্তু আমরা সবসময় লেবু দাম থাকে, তার জন্য এরকম ম্যাঙ্গো পিউরি করে রেখে দিতে পারি। জাস্ট এখান থেকে একটু নিয়ে রস করে নিলেই কিন্তু একটা জুস হয়ে যাবে। তারপরে এভাবে ফার্মের মুরগি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং কিছু রেখেছি বড় বড় টুকরা। এই বড় বড় টুকরাগুলো দিয়ে আমরা অনেক সময় ফ্রাই করে খেতে পারি। আর ছোট ছোট টুকরাগুলো থাকলে কিন্তু আমরা নুডলস, পাস্তা বা মোমো এগুলোর জন্য করে নিতে পারি। এই তো দেখলেন বন্ধুরা, কত সুন্দরভাবে সব আগে থেকেই রেডি করে নিয়েছি। এভাবে বেশ কিছু কাঁচামরিচ, লালটাও নিয়ে নিয়েছি। এই লাল কাঁচামরিচটা কিন্তু খুবই সুস্বাদু। তারপর এরকম বড় একটা খেজুরের বক্সও কিনে নিয়েছিলাম, যাতে খেজুরটা বেশি করে খাওয়া যায়, এবং খেজুর কিন্তু নষ্ট হয় না, সারা বছরই রেখে খাওয়া যেতে পারে। এভাবে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের ইবাদত করতে অনেক সুবিধা হবে এবং কাজগুলো সহজ হয়ে যায়। তার জন্য এখানে আমি সব কিছু খাওয়ার জন্য ইফতারে একটা তেঁতুলের চাটনিও করে রেখেছি। এই তেঁতুলের চাটনিটা খুবই সুস্বাদু হয় এবং এটার সাথে দই মিলিয়েও খাওয়া যায়। আমি বেশ কিছু তেঁতুলের চাটনি করে রেখে দিয়েছিলাম। তারপরে এভাবে বেসনটাও ভাঙিয়ে নিয়েছি।
কয়েক ধরনের ডাল চাল দিয়ে, পোলাওর চাল, মসুর ডাল, বুটের ডাল, মুগ ডাল, 4-5 রকমের ডাল এভাবে 2-3 কেজি করে একদম ভাঙিয়ে নিয়ে এসেছি। সেটা এরকম বক্সে বক্সে রেখে দিয়েছি। এই তো এখন আমি সবগুলো জিনিস এরকম বক্সে করে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু যখন যেটা লাগবে বের করে আমি ইফতারের আগে মুহূর্তে নিলেই কিন্তু আমার ইফতারিটা অনেক সহজ হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ।